ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদাররা, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে, আল্লাহর রুবুবিয়্যাতের উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উলুহিয়াতের উপরে যারা ঈমান এনেছে, ওই সমস্ত মুমিনদেরকে আমার আল্লাহ জানায় দিছে, মুমিন, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তোমরা বিচরণ করবা, আমি আল্লাহর আসমানের নিচে তোমরা যতক্ষণ পর্যন্ত থাকবা, আমি আল্লাহর জমিনের মধ্যে তোমরা যখন থাকবা রে, ততক্ষণ পর্যন্ত অন্তরে আমি আল্লাহর ভয় ঢোকায় নাও। অন্তরে যদি আমি আল্লাহর ভয় তোমার থাকি, তাহলে অন্যায় কাজ তুমি করতে পারবা না। যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে রে মুমিন, তাহলে আল্লাহর যতগুলি নিষিদ্ধ বিষয় আছে কোনো কিছু তোমাকে করতে দিবে না। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, হাজারো জেল জুলুম দিয়াও অন্যায় কাজ থেকে মানুষকে বিরত করা যাবে না। এই জন্য আমার আল্লাহ বড় আদর করে দুনিয়ার বান্দাদেরকে ডাকি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর ভয় অন্তরে তুমি কেন ঢুকাইবা না? অন্তরে কেন আমি আল্লাহর ভয় তুমি ঢুকাইবা না? আসমানটা তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম, জমিনটা তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম, সূর্যটাও আমি আল্লাহ তোমার জন্য প্রতিদিন উঠায়া দিই, ওই সূর্যটাও তোমাকে প্রতিদিন আলো দিয়া যায়। এরে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর যা কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ তোমার জন্য দিয়া দিলাম। আল্লাহ বলেন, রাত্র তোমার জন্য দিলাম আরাম করার জন্য, আমি আল্লাহ দিন দিলাম তোমার জন্য ইনকাম করার জন্য, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বান্দা তোর জন্য সাজাইলাম। এই জন্য তুই আমাকে ভয় করবি। তোর মৃত্যু দিলাম আমি আল্লাহ, তোমার জন্য জীবন দিলাম আমি আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, সূরা মুলকের মধ্যে বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব রে বান্দা, তোমাদের মধ্যে কে নেক আমল করে আমি আল্লাহর কাছে নিয়ে আসে। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আমাকে ভয় করে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, অন্তরে একমাত্র আমি আল্লাহর ভয় ঢোকাও, অন্তরে একমাত্র আমি আল্লাহর ভয় ঢোকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় তুমি অন্তরে ঢোকাও। আমি ফুকিয়া আত্মপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের প্রথম অধিবেশন এখন থেকেই শুরু হয়ে যাবে। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই মাহফিলের মঞ্চে এসে উপস্থিত হই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম হবিগঞ্জি সাহেব। হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম হবিগঞ্জি সাহেব হযরতের মূল্যবান তকরির পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ সুম্মাল হামদালিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام
اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم فانتهوا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد كريم السجايا جميل الشيم نبي الوراء حبيب الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत मदीना 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 मदीना
मुमीनों की प्यारा मदीना बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দক্ষিণ চরপুকিয়া আটকাপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে 25শে ডিসেম্বর বৃহস্পতিবার কটিয়াদি কিশোরগঞ্জ আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি ভারত থেকে আগত সৈয়দ ইয়াকুব আল ফারুকি হাফিজাহুল্লাহ তাআলা এবং বিশেষ অতিথি আমার প্রাণ প্রিয় অত্যন্ত মহাব্বতের মানুষ, অত্র এলাকার সকলের পরিচিত একজন আলোচক হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উনিও আপনাদের মধ্যে আসবেন, আলোচনা করবেন। হযরতের সঙ্গে গতকালকে আমার মাহফিল ছিল, অত্যন্ত সুন্দর সাবলীল আলোচনা উনি আমাদের সামনে করে থাকেন। সম্মানিত হাজরিন, হযরত আসার আগে, আলেম ওলামারা আসার আগে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করব। তার আগে অত্র এলাকার মানুষদেরকে বলবো, কোরআনের মাহফিলে আপনারা আসুন, আলোচনাগুলো শ্রবণ করুন এবং নিজের জীবনে সেগুলো ফিট করে আখিরাতের আমল সঞ্চয় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ইতিকুল প্রতিকূল অবস্থায় কোরআনের মাহফিলের মধ্যে এসে আলোচনা করা এবং শোনার মতো তৌফিকটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মুহূর্তে কোরআনের মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছে, যেই মুহূর্তে বিশ্বের মুসলমানদেরকে নিধন করার জন্য, পৃথিবী থেকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, পৃথিবী থেকে আল্লাহর কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদরা ষড়যন্ত্র করে যাচ্ছে। ও মুসলমান, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন হয়। ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই। হা হা হা, তবে ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের কোরআনের সম্পর্ক রয়েছে। ফিলিস্তিনের মুসলমানরা যেমনি ভাবে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রুবুবিয়্যাতকে বিশ্বাস করে, আল্লাহর উলুহিয়্যাতকে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহর উলুহিয়্যাতকে বিশ্বাস করি, আমরাও আল্লাহর রুবুবিয়্যাতকে বিশ্বাস করি, আমরাও আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করি। ফিলিস্তিনের মুসলমানরা যেমনি ভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক তেমনি ভাবে আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা যেমনি ভাবে আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনের উপরে ঈমান এনেছে, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানরাও আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস করে। এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক না হতে পারে, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের রক্তের সম্পর্ক না হতে পারে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে, ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের একত্ববাদের সম্পর্ক আছে। এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন হবে, এটা আমরা মুসলিম জাতি হিসেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে সেটা আমরা কোশ্চেন কালেও বরদাস্ত করে নিতে পারি না। আজকের মাহফিল থেকে, আজকের কিশোরগঞ্জ থেকে, চরপুকিয়া থেকে আমি বলতে চাই, মুসলমানরা যদি আবারও আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস করে, আল্লাহর
আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান জিহাদের প্রতি বিশ্বাস করে আবারও যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে, মুসলমানরা যদি একে প্ল্যাটফর্মে আসতে পারে, তাহলে এই পৃথিবীতে আবারও মুসলমানদের বিজয় হবে। পৃথিবীর কোনো পরাশক্তি সেই বিজয় আটকায় রাখতে পারবে না। এই জন্য এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কোরআনের মাহফিলের মধ্যে আয়োজন করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অত্র এলাকার মুসলমানদেরকে বলবো, এই ওয়াজ মাহফিল প্রতিদিন আপনার এলাকায় হবে না, এই ওয়াজ মাহফিল বৎসরে একবার হইতে হবে। এই জন্য আপনাদেরকে বলছে, আপনার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে অন্তত একটা দিনের জন্য, আজকের দিনের জন্য হলো আল্লাহকে দেন, তাহলে এটা কিয়ামতের কঠিন ময়দানে হয়তো নাজাতের উসিলা হতে পারে। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আসমানের মালিক, সর্বশক্তি, সব কিছু ক্ষমতার অধিকারী আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও এবং প্রকৃত মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দাও। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানুষের ঈমান। ঈমান ছাড়া যদি আপনি হাজারো আমল করেন, তাহলে সেই আমলের প্রতিদান কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সৎ কাজ করে, নেক কাজ করে, উত্তম কাজ করে, কিন্তু ঈমান না থাকার কারণে, ঈমান না থাকার ফলে কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত আমলের সওয়াব পাওয়া যাবে না। অনেক স্থানের মধ্যে এমন আছে, অনেক ওয়াজ মাহফিলের মধ্যে এমন আছে, হিন্দুরা পর্যন্ত সহযোগিতা করে, কিন্তু ঈমান না থাকার কারণে সেই সহযোগিতার ফলাফল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। এই জন্য মুসলমানদের কাছে সবচেয়ে দামি বস্তু হলো ঈমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান ঠিক রাখার পরে যদি আমল করো, তাহলে সেই আমলের প্রতিদান কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। ঈমান ছাড়া কিয়ামতের ময়দানে আমলের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারদেরকে নসিহত করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদাররা, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে, আল্লাহর রুবুবিয়্যাতের উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উলুহিয়াতের উপরে যারা ঈমান এনেছে, ওই সমস্ত মুমিনদেরকে আমার আল্লাহ জানায় দিয়েছে, মুমিন, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তোমরা বিচরণ করবা, আমি আল্লাহর আসমানের নিচে তোমরা যতক্ষণ পর্যন্ত থাকবা, আমি আল্লাহর জমিনের মধ্যে তোমরা যখন থাকবা রে, ততক্ষণ পর্যন্ত অন্তরে আমি আল্লাহর ভয় ঢোকায় নাও। অন্তরে যদি আমি আল্লাহর ভয় তোমার থাকে, তাহলে অন্যায় কাজ তুমি করতে পারবা না। যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে রে মুমিন, তাহলে আল্লাহর যতগুলি নিষিদ্ধ বিষয় আছে কোনো কিছু তোমাকে করতে দিবে না। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে,
হাজারো জেল জুলুম দিয়াও অন্যায় কাজ থেকে মানুষকে বিরত করা যাবে না। এই জন্য আমার আল্লাহ বড় আদর করে দুনিয়ার বান্দাদেরকে ডাকি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর ভয় অন্তরে তুমি কেন ঢুকাইবা না? অন্তরে কেন আমি আল্লাহর ভয় তুমি ঢুকাইবা না? আসমানটা তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম, জমিনটা তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম, সূর্যটাও আমি আল্লাহ তোমার জন্য প্রতিদিন উঠায়া দিই, ওই সূর্যটাও তোমাকে প্রতিদিন আলো দিয়া যায়। এরে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর যা কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ তোমার জন্য দিয়া দিলাম। আল্লাহ বলেন, রাত্র তোমার জন্য দিলাম আরাম করার জন্য, আমি আল্লাহ দিন দিলাম তোমার জন্য ইনকাম করার জন্য, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বান্দা তোর জন্য সাজাইলাম। এই জন্য তুই আমাকে ভয় করবি। তোর মৃত্যু দিলাম আমি আল্লাহ, তোমার জন্য জীবন দিলাম আমি আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, সূরা মুলকের মধ্যে বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব রে বান্দা, তোমাদের মধ্যে কে নেক আমল করে আমি আল্লাহর কাছে নিয়ে আসে। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আমাকে ভয় করে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, অন্তরে একমাত্র আমি আল্লাহর ভয় ঢোকাও, অন্তরে একমাত্র আমি আল্লাহর ভয় ঢোকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় তুমি অন্তরে ঢোকাও, আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। অন্যের হক মেরে তুমি খাইতে পারবা না যদি আল্লাহর ভয় থাকে রে মুমিন। আমার আপনার নবী দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মানুষের হক দুনিয়ার জমিন থেকে অন্যায়ভাবে খাবে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তার হক ক্ষমা করে দিবে না। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আগমন করার পরে, আমি যখন দুনিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে গেলাম, আমি যখন রাষ্ট্র নায়ক হয়ে গেলাম, আমি যখন রাষ্ট্র প্রধান হয়ে গেলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আছি। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে আল্লাহর নবী জানায় দিল, আমার প্রাণের সাহাবী ফজল ইবনে আব্বাস কি রাহমাতুল লিল আলামিন ডাকি, ও ফজল ইবনে আব্বাস, তুমি একটু আমাকে বিছানা থেকে উঠায়া দাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বিছানা থেকে উঠায়া দিলেন। এইবারে আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার প্রাণের সাহাবীরা রে, সমস্ত সাহাবীদেরকে ডাকো, আমি পয়গম্বরের সামনে তারা হাজির হয়ে যাবে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ওয়ার্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাস যখন জানায় দিল যে সমস্ত সাহাবীদেরকে আমার নবী ডাকে, ফজল ইবনে আব্বাসের কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের নিকটে হাজির হয়ে গেলেন। এইবারে আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমি রাহমাতুল লিল আলামিন কয়েকদিন যাবত অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছি। আমার মন বলে রে, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আমার প্রাণের সাহাবীরা রে, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের সঙ্গে চলেছি, তোমাদের সঙ্গে আমার ওঠা বসা, তোমাদের সঙ্গে আমার লেনদেন। আমি যখন রাষ্ট্রনায়ক হয়ে গেলাম তখন তোমরা আমার অধীনস্থ ছিলে। এই জন্য আমি যদি তোমাদের কারো কাছ থেকে কোনো হক নিয়ে থাকি, তাহলে এই মুহূর্তে বলো, আমি তোমার পাওনা আদায় করে দিব। এই জন্য বলতেছিলাম, আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে
তার আগে নবীজি মানুষের হকগুলি কিভাবে আদায় করে দিয়ে যায় তার একমাত্র কারণই হলো আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকায় নাও। যদি আমি আল্লাহর ভয় তুমি অন্তরে ঢোকাও, তাহলে অন্যায় কাজ তুমি করতে পারবা না, অন্যের হক মেরে তুমি খাইবা না। এই জন্য বিশ্বের মুসলমানদেরকে আমার নবী আদর্শ হিসাবে আমার নবী বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা দেখো আমি নবী মৃত্যুর আগে কেমনে মানুষের হকগুলি আদায় করে দুনিয়া থেকে যায়। এইবারে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জানায় দিলে, আমার প্রাণের সাহাবীরা রে, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমরা যদি আমার কাছে কোনো হক পাও তাহলে সেই হকগুলি আদায় করে নিয়ে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ওগো নবীজি, আপনি নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান তাহলে আমরা কার কাছে যাব? সমস্ত সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করে দিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়েছিলেন একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য। ওগো নবীজি, ওই 3 দিরহাম মনে হয় আপনি এর স্মরণ ছিল না, যার কারণে আপনি আদায় করতে ভুলে গিয়েছিলেন। এইবারে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আমার প্রাণের সাহাবীরা রে, তুমি তোমার 3 দিরহাম আমার ফ্যামিলির কাছ থেকে নিয়ে নাও, তারপরও কিয়ামতের ময়দানে তুমি আমাকে আল্লাহর কাঠ গড়ে দাঁড় করাইবা না। এইবারে আমার নবী আরো বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদের আরো কোনো কারো কাছে যদি আমার পাওনা থাকে তাহলে এই মুহূর্তে তোমরা আদায় করে নিয়ে যাও। কোনো সাহাবী দাঁড়ায় না, কোনো সাহাবী দাঁড়ায় না। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আবু বকর সিদ্দিক নবীজির সামনে দাঁড়াইয়া কান্দে, খলিফাতুল মুসলিমিন ওমর কান্দে, হযরত ওসমান আলী কান্দে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেছে পয়গম্বরের সামনে। এমত অবস্থায় হঠাৎ করে আরেকজন সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনার চাবুর আঘাত আমার শরীরের মধ্যে লেগেছিল, ওই চাবুকের আঘাতের প্রতিশোধ আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে নিতে চাই। এইবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দার বলে, আমার মতো সাহাবী এখানে থাকা সত্ত্বেও তুমি পয়গম্বরের শরীরের উপরে আঘাত করে প্রতিশোধ তুমি নিতে চাও। এইবারে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সাহাবীকে লক্ষ্য করে বলে, আমার মতো একজন বীর সাহসী সাহাবীর সামনে দাঁড়াইয়া পয়গম্বরের চাবুকের আঘাতের প্রতিশোধ তুমি নিতে চাও, আমার ভয় কি তোমার অন্তরের মধ্যে জাগে না? এইবারে সাহাবী বলেন, না 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 না। পয়গম্বর জানায় দিল, আবু বকর রে, ওমর, আমার সাহাবীর প্রতিশোধ তুমি আদায় করতে দাও, আমার সাহাবীর প্রতিশোধ গ্রহণ করতে দাও, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে উঠতে চাই না। এবারে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার প্রাণের সাহাবী, তুমি তোমার চাবুকের আঘাতের প্রতিশোধ এই মুহূর্তে আমার কাছ থেকে আদায় করে নিয়ে নাও। এইবারে সাহাবী বলেন, নবী গো, আপনি আমাকে যেই চাবুক দিয়ে আঘাত করেছিলেন আমি ওই চাবুক দিয়ে আপনার প্রতিশোধ নিতে চাই। এইবারে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার প্রাণের সালমান, যাও যাও যাও, আমার ঘর থেকে ফাতেমার কাছ থেকে আমার চাবুকটা নিয়ে আমার সাহাবীর হাতে ওঠায়া দাও। এইবারে পয়গম্বরের আদেশ পালনের জন্য হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাসূলের ফ্যামিলির কাছে। গিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন চাবুকটা চাইলেন,
তখন হযরতে ফাতেমা বলে, সালমান রে, আমার আব্বা অসুস্থ হইয়া দুনিয়ার জমিনের মধ্যে বিছানায় পড়ে আছে, আমার আব্বা তো এই মুহূর্তে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে না, তাহলে এই চাবুক নিয়ে আমার বাবা কি করবে? এইবারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে সালমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, হযরতে ফাতেমাকে বলে, ফাতেমা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে একজন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছিল। ওই সাহাবীর শরীরের মধ্যে পয়গম্বরের চাবুকের আঘাত লেগেছে। এইবারে সাহাবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চাবুকের আঘাতের প্রতিশোধ এই মুহূর্তে নিতে চায়। হযরতে ফাতেমা চোখের পানি গুলি ছেড়ে দিয়ে কান্না করে হাওমাও করে হযরতে ফাতেমা বলে, সালমান রে, যেই সাহাবী পয়গম্বরের শরীর থেকে প্রতিশোধ নেবে, ওই সাহাবীর ভিতরে কি আল্লাহর নবীর মহাব্বত বিন্দু পরিমাণে নাই? সে কেমনে রে আমার নবীর শরীরের মধ্যে আঘাত করে প্রতিশোধ নিতে চায়? হযরতে ফাতেমা বলে, সালমান, আমার সন্তান হাসান হুসাইনকে নিয়ে যাও। ওই সাহাবী যেন নবীর শরীরের মধ্যে আঘাত না করে অন্তত আমার দুইটা ফুটফুটে সন্তানের শরীরের মধ্যে আঘাত করে যেন প্রতিশোধ নিয়ে নেয়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে লইয়া পয়গম্বরের দরবারে চলে আসতেন। হাসান হুসাইন বলেন, নবীর সাহাবী রে, তোমরা আমার কাছ থেকে আমাদের শরীরের মধ্যে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের হাতে চাবুকটা উঠাইয়া দিলেন, পয়গম্বর সাহাবীর হাতে উঠাইয়া দিলেন। সমস্ত সাহাবীদের চোখের মধ্যে পানি। এমত অবস্থায় পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক থেকে কাপড়টা সরাইয়া দেন, কারণ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আপনার শরীরের মধ্যে কাপড় ছিল না, আমার শরীরের মধ্যে কাপড় ছিল না, এই জন্য আপনার শরীর থেকে কাপড়টা সরাইয়া দেন। সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে। এমত অবস্থায় পয়গম্বর কাপড়টা সরাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায়া দেখা যায় সাহাবীর হাত থেকে চাবুকটা জমিনের মধ্যে পড়ে গেছে। এমত অবস্থায় সাহাবী পয়গম্বরের পিছনে মোহরে নবুয়ত পাওয়ার উপরে সেখানে চুম্বন করে দিলেন। এইবারে সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ব্যাপারটা কি বুঝলাম না, তুমি না পয়গম্বরের কাছ থেকে প্রতিশোধ নিতে চাও, পয়গম্বরের কাছ থেকে তুমি প্রতিশোধ গ্রহণ করতে যাও। এইবারে সাহাবী বলেন, না 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 না, আমি পয়গম্বরের মৃত্যুর আগে আমার দিলে একটা তামান্না ছিল, স্বপ্ন ছিল যে আমি পয়গম্বরের মোহরে নবুয়তে চুম্বন করব। আমি জীবনে বহু সমালোচনা পয়গম্বরের করেছি, অন্তত মোহরে নবুয়তে চুম্বন দিই আমি যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমার টুট নিয়ে উঠতে পারি, ওই কৌশল অবলম্বন করে সুযোগ পাওয়ার পরে ওই সুযোগে আমি পয়গম্বরের মোহরে নবুয়তে চুম্বন দিয়া দিলাম। এই জন্য বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়া দাও। যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে পারো, খারাপ কাজের অবস্থা আসার পরেও, অন্যায় কাজ আমার সামনে আসার পরেও, সুযোগ পাওয়ার পরও মুমিন কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। পৃথিবীর কোনো আইন কানুন দেয়া মানুষকে, পৃথিবীর কোনো আইন কানুন জেল জুলুম দেয়া মানুষকে আল্লাহওয়ালা মুত্তাকি বানানো যাবে না। যদি কোনো মানুষের ভিতরে প্রকৃত আল্লাহর ভয়, আসমানের মালিক মহান আল্লাহর ভয় যদি অটোমেটিক ঢুকে যায়, আল্লাহর নাজ ও নিয়ামতের কথা চিন্তা করে, তাহলে ওই ব্যক্তিটা অশিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে, গ্রাম অঞ্চলের হতে পারে, কিন্তু সে খাঁটি আল্লাহর ওলি হয়ে যাবে, তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা করলাম শুনলাম সবগুলির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। অত্র এলাকার মুসলমানদের কাছে আমার করজোর আবেদন, অত্র এলাকার মুসলমানদের কাছে আমার করজোর আবেদন, এখানে উলামায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে, আলোচনা একের পর এক হবে। আপনার কাছে এই মাহফিলটা হতে পারে জীবনের শেষ মাহফিল, এই জন্য আপনারা আসুন, কোরআনের আলোচনাগুলো শুনুন, আপনার জীবনকে রঙিন করুন, আপনার জীবনকে সাজায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।